আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে যখন রেকর্ড করতে লাগি তখনও নড়চড় করা আরম্ভ করে। আমি অবশ্য নেট বন্ধ করেছি, নেটওয়ার্ক বন্ধ করেছি, মানে মোবাইল নেটওয়ার্ক। তারপরও যেহেতু আমার মোবাইল কপি করা, অন্য দিক দিয়ে আমার ভিডিও কেটে দেয়, শব্দ চেঞ্জ, ওয়ার্ড চেঞ্জ করে ফেলায়। আমি যে খালি খালি ওপরের ইন্টেলিজেন্স বলি তা কিন্তু নয়। বিএনপি কিন্তু ক্ষমতা আছে, বিএনপির মায়ের গ্রুপ কিন্তু সহ্যের সীমানা অতিক্রম করে ফেলতেছে। যখনই মায়ের জন্য কিছু বলি, মায়ের কোনো কিছুই তো ইয়া হয়নি। মাকে বার্তা দিয়েছে, ঠিক আছে, মাকে যতটুকু দিয়েছে ততটুকু বলুক না তারা। যে আমার ছেলেকে স্বপ্ন দেখিয়েছে আমাকে, সে লন্ডনে ছিল, ছিঁড়া খাতায় শুয়ে রয়েছে এবং আমাকে বলছে 14ই আগস্ট তার পরীক্ষা। কিন্তু আল্লাহ তো ওনাকে তার মুখমণ্ডল দেখাতে পারেন নাই। উনি গড অ্যাডামই। আজকে গড অ্যাডাম কেন বলি, গড দ্য ফাদার কেন বলি, সেটা সেই ব্যাপারে একটু বিশদ বর্ণনা দিব। কিন্তু মায়ের জন্য কিছু বলতে গেলেই বিএনপি মনে করে ক্ষমতা চলে যাবে, অথবা তারা 5 বছর টিকবে না। অন্যদিকে জামাতিরা তাদের সাথে, মায়ের গুপ্ত একটা জগা খিচুড়ি। কিছু কখনো দেখি বিএনপি লিড দেয়, কখনো দেখি জামাত লিড দেয়। আগে এটাকে আওয়ামী লীগ লিড দিয়েছে, মাথার মধ্যে আওয়ামী লীগের মায়ের গুপে বলে। তো আপনারা সেটা বিচার করবেন। মায়ের লেখা আমি লিখি। মাকে যতটুকু বার্তা দিয়েছে, ঈশানবীর মা মরিয়মকে বার্তা যতটুকু দিয়েছে ততটুকুই। মরিয়ম বার্তা কখনো আমার মতো বার্তা বহন করেন নাই, আমার মাও আমার মতো বার্তা বহন করছেন না। কাজেই শুধু শুধু মাকে নিয়ে খেলছে স্ট্র্যাটেজিকলি, সেটা তো কে না জানে। এবং মায়ের কোনো কিছু আমি বাকি রেখি নাকি? মাকে হাইলাইট না করলে তো আল্লাহ খুশি হবেন। কিন্তু এই যে আমি বার্তাটাতে যাই, এইখানে যেই মায়ের যে কালো ইয়াটা, মায়ের 2025 সালে মায়ের যে জায়গাটা, এই যে সেক্সের এই জায়গাটা, মাকে যে বললো, আল্লাহ বললেন 2023 সালের শেষ দিকে যে আগে যারা তুমি আগে যাদেরকে ভালোবাসছো তারা ওইদিকে যাবে। তো এটাই তো মায়ের জায়গা। মায়ের জায়গা তো কালো, কালো তো ঠিক আছে। এখন এই যে সবুজ, এই 60% সবুজের এই জায়গাটা আল্লাহ আলাদা রেখেছেন কলারের একদিকে, আর এটা আরেক জায়গায় চারটা ফ্রন্টে, কলারের ফ্রন্টে চারটা রং দিয়ে। তো কাজের জায়গায় তো যেতে হবে না? হ্যাঁ, মায়ের কথা বললেই, মায়ের কথা বলার কার, অথরিটি কার? আমি তো, নাকি আরেকজন? কিছু বললে মায়ের কথা বললেই ফেলে দেয়। মা কি উল্টাপাল্টা করে ক্ষমাতে থাকতে চায়? যেটা সরকারে আছে সেটা সেই এক প্লট সরকারকে রাখতে চায়, আর এক প্লট এটাকে ফেলে সরকারে আনতে চায় অন্য অন্য গ্রুপকে। এই ফায়তারা বন্ধ করতে হবে। আপনারা সবাই সজাগ হন। ওরার বেশি বাড়াবাড়ি, মানে সহ্যের সীমানা অতিক্রম করে গেছে বিএনপি। কখনো এই মায়ের গ্রুপকে আগে আওয়ামী লীগ লিড দিয়েছে, এখন বিএনপি লিড দিচ্ছে, কখনো কখনো জামাত লিড দেয়। তো এই রাজনৈতিক কিছু কথাবার্তা বলতে চাই না, আমি নিজেও রাজনীতি করি না। হ্যাঁ, কিন্তু সত্য তো বলতে হবে। এই কালো যেটা করেছে, মায়ের কোনো কিছু নিয়েই তো এখানে নাই। মায়ের কোনো ভুল যেগুলো, ওইগুলো নাই। সুতরাং আল্লাহটা আল্লাহই করবেন, কারণ মাকে আমার সাথে রেখেছেন। হ্যাঁ, এটা তো সত্য। আর মাকে কেউ ছোট করছে না। আমাকে যদি আজকে খেলে তুই বার্তা বাহক, তাহলে তো খেলা শেষ। এই জন্যই তারা এটা লেংদি করতেছেন, ছলে বলে কৌশলে বিভিন্ন অভিযোগ আমার বিরুদ্ধে এনে তারা লেংদি করতেছেন। তো মাকে হাইলাইট করে আমার বার্তা প্রতিষ্ঠিত হোক না, আল্লাহ তো সেটাই চাচ্ছেন। সেই জন্যই তো আল্লাহ বলছেন, রেজাউল, আব্বা আমার মধ্যে কাকে বেশি ভালোবাসো? হ্যাঁ, আমি মাকে বলেছি। কিন্তু পরবর্তীতে যখন আমি আমাদের মসজিদের সামনে আমার বাবার কবরস্থানে আমি প্রার্থনায় আছি, মানে নামাজ পড়ি, কবরস্থানের ভিতরে নেমে মোনাজাত ধরেছি, আল্লাহ উপরে তার চারপাশে যে ফেরেশতারা তাদেরকে দেবে বলছেন আর কি, হয়তো কথা হচ্ছিল এবং আমাকে দেখছিলেন। তখন বলে কি, সে কি তার বাবাকে কম ভালোবাসে নাকি? না, সে তার বাবাকেও ভালোবাসে। তা আমি যখন চিন্তা করি, কিরে আব্বা আম্মার, এটাকে যদি আব্বা ধরি, এটাকে যদি আম্মা ধরি, এটা যদি আমি হই, আব্বা চলে গেলেন, কারণ যেহেতু আমি বলেছি মাকে বেশি ভালোবাসি, আল্লাহ তো আব্বাকে সহ দিতে পারবেন না। কারণ যাকে দেয় দুই জাহানের জন্য দিতে হবে, দুই পৃথিবীর জন্য দিতে হবে। হ্যাঁ, তাহলে আমার আব্বা কোথায় বসবেন অ্যাকচুয়ালি? আমার মা যদি এখানে বসে, ফর এক্সাম্পল, আল্লাহ বলেন না আমাকে যে আমি নবী বা রাসূল,
আমাকে বলেছেন তোমাকে একটা বার্তা দিয়েছি, তারা কি সেটা বুঝতেছে না? আর কত সেরকমই তো মাঝে মধ্যে মন্তব্য করেছেন। তাহলে আমার মা যদি আজকে ফর এক্সাম্পল নবী হয়, তাহলে আমি বার্তা বহনকারী হিসেবে আমি রাসূল হই, তাই না? এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ বলবে, আরে সরি ইসলাম বলবে আমরা খাতামুন নবীন ফরি, হ্যাঁ, ধর্ম নিয়ে আসলে কথা বলতে চাই না, হ্যাঁ, যদি এটা সকল ধর্ম হয় তাহলে কী অবস্থা হয়? তাহলে তো এটা এমন একটা বার্তা, এটা একটা ইউনিক বার্তা সেক্সের উপরে, এটা বুঝতে হবে। তাহলে আমার বাবা, আমি যেহেতু বলেছি আল্লাহ আমাকে বুঝাতে চেয়েছেন যে দুজনকে আমি দিতে পারবো না, যে কোনো একজনকে দিব, তুমি বলো কাকে বেশি ভালোবাসো। আমি মা বলেছি। তাহলে এখন মা যদি নবী হয়, বাবা কি হবে? ওই সেম জিসাস খ্রিস্টের ক্ষেত্রে ওরা যাকে পেয়েছেন, ওর নাম কি না, ফিলিপ মনে হয়, তাহলে তার ডেজিগনেশন যেটা হয়েছে, টাইটেল তো আর একটা হয় না, অনেকগুলো হয়। তা আমার বাবা হয়তো এই টাকার ক্ষেত্রে বসবে, যে তাদের সাথে বসবে। আমার বাবা এদের যদি হোলি স্পিরিট হয়, আল্লাহর হোলি স্পিরিট, যারা আল্লাহর ইন্টেলিজেন্স বলেন, হ্যাঁ, কারণ আমি দেখেছি আমার ফিয়ান্সে তার চেহারা দেখে ঠাস করে বাতাস হয়ে অদৃশ্য হয়ে যেতে, এবং কালোবর্ণের ফেরেশতাও তার চেহারা দেখিয়ে ঠাস করে হঠাৎ করে বাতাস হয়ে উধাও হয়ে যেতে, মানে স্থান ত্যাগ করতে। তা আমার আব্বা, আমার বড় ভাইকেও আল্লাহ ইতিমধ্যে নিযুক্ত করেছেন। আমি মনে করি উনি অদৃশ্য হন কিনা জানি না, কিন্তু উনি মাথায় কথা বলেন। আমি মনে করি এরা যদি আল্লাহর ইন্টেলিজেন্স হয়, অথবা আরও বাড়িয়ে বললে আল্লাহ ফেরেশতা। এই জন্যই আসলে তো আমার মনে হয় প্রযুক্তি দিয়ে অনেক সময় ডানা টানা কী করেন, ডানার সংযুক্ত করেন, সেরকম আমার মনে হচ্ছে। যদিও ডানাওয়ালা ফেরেশতারা গড দ্য ফাদারের সাথে, হ্যাঁ, আরেকটা প্ল্যানেটে থাকেন। তো গড এডামের, আমরা মৃত্যুর পর গড এডামের ইয়েতে যাব, আমাদের পৃথিবীর পিছনে যে প্ল্যানেট আছে। আমি একবার বলেছিলাম আসলে তো নাসা মার্সে পর্যন্ত গিয়েছে। আমার ছোট বোন সানজিদা আসলে তাকে দিয়ে একটা বার্তা দিয়েছিল। আমার মনে হয় আমার বড় ভাইয়ে, আমার মনে হয়, বলবো কেন, এটা আমি ওইভাবে বলেছি, আমার বড় ভাই লিফটের মতো এমন একটা নিয়ে কবরস্থানে এসেছেন। হ্যাঁ, আমাকে এমন একটা কবরস্থান দেখিয়েছেন, আমার মনে হচ্ছে যে আমাদের কবরস্থানে এরকম অবস্থা। তা আমার বোন কবর থেকে উঠে ওই লিফটের ভিতরে ঢুকতেছে। ঢোকার পর লিফট ছাড়লো, লিফটটা উপরে উঠে একটা মানে শূন্যের মধ্যে গিয়ে, একটু উপরে প্রায় কিছুক্ষণ শূন্যের মধ্যে গিয়ে হঠাৎ করে দিক পরিবর্তন করলো। দিক পরিবর্তন করে আমার মনে হচ্ছে এটা পিছনের দিকে, মানে ডানের দিকে গেল। তা আমি অনেক চিন্তা করি, খিরি আমরা তো আসলে শূন্য মানি তো এটা আসমান, শূন্য তো এটা প্ল্যানেট নয়। মানে সোলার প্ল্যানেট দেখলেই তো বোঝা যায় যে আমাদের পিছনেই আমার মনে হচ্ছে যে মার্স সেটাতে গিয়েছে। কারণ এটা আসলে রিমোটের মতো। উনি কী করলো, আর সে কবর থেকে বের হয়ে গেলো তার ড্রেস সহ, ড্রেস পরা ছিল, আত্মা তো ড্রেস পরেই থাকে। তো ও উঠে চলে গেলো। ও মন্তব্য করলো কি, ওকে বললো সরেন না, হ্যাঁ। তো আমার ভাই সরল, মানে সে পড়ে যেতেছিল, পড়ে যাচ্ছিল না, মানে উঠে ওকে সরার জন্য বলল। মানে লিফটটা দুইজন বহনের মতো লিফট। তো এটা লিফটের মতো, আমি কি বলবো, এটাকে অন্য কোন সংজ্ঞায় বলবো, এর আগে আমি বলেছিলাম কিছু। এনিওয়ে, সেটা থেকে আমার মনে হয় না, আশা বলবো আমরা মার্সে গিয়েছি। আমার মনে হয় তারা বড় বড় টিলা, সেই ওই কেউ ক্রাডেঙ্গের মতো কত হাজার ফুট উপরেই গেছে, আর নিচে গেছে কিনা সন্দেহ। তো আমি একটা মন্তব্য করলাম এখানে, আমি নিজেও, এটা তো আমাকে সেরকম বার্তা দেন নাই আল্লাহ যে এটা মার্স কিনা পিছনেরটা। আমার মনে হয় না খুব দূরে, এত দূরে এটার গতি এবং থেকে আমি অনেক চিন্তা করলাম যে আমরা পৃথিবী 3 ভাগ জল 1 ভাগ স্থল, মার্স হলো 3 ভাগ স্থল 1 ভাগ জল। কিন্তু মার্সেও অনেক পাহাড় পর্বত আছে উঁচু উঁচু, আমার কেউ কাটাঙ্গের চেয়ে অনেক উঁচু।
তা আমার মনে হয় কিরে নাসা কি নিচে গিয়েছে কিনা বা ভালোভাবে ইয়ে করলো কিনা। হ্যাঁ, এরপরে জুপিটারে হলো, পরেরটা হলো জুপিটার। আপনারা রিংগুলো দেখবেন সৌরজগতের ইয়াতে, গুগল সার্চ করলে পাবেন। জুপিটারে, জুপিটার তো অনেক বড়, আল্লাহ গড দ্য লর্ড সেখানে থাকেন। হ্যাঁ, সেখানেই ওই ডানাওয়ালা ফেরেস্তারা থাকেন। তবে ডানাওয়ালার ফেরেস্তারা যে থাকবেন তাই শুধু নয়, কারণ এখান থেকে এই যে বাবা আদমের পরে সম্ভবত পরের নবীকে আমরা কাকে জানিস, শীত অথবা ইদ্রিস, ইদ্রিস বোধহয় থার্ড, শীত অ্যাডামের পুত্রই ছিলেন, 3 নম্বর পুত্র বোধ হয়, আপনারা এটা শিওর হয়ে নেবেন। তো এই সেই থেকে যত নবী রাসূল পাঠিয়েছেন, আমাদের মোহাম্মদ লাস্ট আসলো, নবী মোহাম্মদ। তো এখন আসলে কাকে আল্লাহ এই পর্যন্ত এত নবী রাসূল পাঠিয়েছেন, কাকে কোন জায়গায় এতগুলা প্ল্যানেট কোথায় রেখে আসছেন, আমার তো মনে হয়েছে সব কিছু আল্লাহর প্রযুক্তি। তারপরেও প্রযুক্তির সাথে আরও তো অনেক কিছু আছে। কারণ আল্লাহ যখন 2019 সালে আসলেন, এই যে হাত দিয়ে যখন আমার বডিটা দেখলেন 2বার যে আমি সমকামিতা আসছে কিনা, তো সেটাকে আপনি কি বলবেন? সেটা তো প্রযুক্তি না। আল্লাহ হাত দিয়ে দেখলেন এবং মন্তব্য করলেন, না এটা তোমার ইয়ে, এটা ইয়ে মানে আমি আমার আমার সমকামিতা না, আমি সেটাই জানতাম। তা আমার মনে হয় আমার আব্বা ওই আল্লাহর ইন্টেলিজেন্স অবশ্যই, কারণ আল্লাহর পাশে দাঁড়িয়ে আমার আব্বাকেও একবার দেখেছিলেন। হ্যাঁ, আমি যখন এই 72 টাওয়ারে ছিলাম, এই যে মিরপুরের, তো তখন আমার আব্বার আত্মাটা আল্লাহ ইউজ করছেন। এবং আপনার আত্মা কী জিনিস আপনারা তো বুঝবেন। একটা মানুষের আত্মা, এটা বাইনারি সিস্টেম, এটা 100-র উপরেও থাকতে পারে, মানে সিস্টেমে সেফ, এবং কমও থাকতে পারে। এবং যখন সেখানে গিয়ে আরেকটা অবশ্যই কোর্ট থেকে অনুমতি নিতে হবে আমার মনে হয়। তারপরে যেই আত্মাটা ইউজ করবে সেটার আবার এরকম সেফ থাকবে। হ্যাঁ, যতগুলো আগে ছিল সেরকম, হ্যাঁ, কম বা বেশি। এবং সেখান থেকে আবার আরেকটা ইউজ করলে এইভাবে তো চলতে থাকবে, সেটাকে বাইনারি বলে, চলতেই থাকবে, একটা থেকে আবার 100, একটা থেকে আবার 100। হ্যাঁ, এটা কোনো শেষ নেই। তো একজন বুড়া 80 বছর, 100 বছর, 90 বছর গিয়া কোর্টের মাধ্যমে আল্লাহর অনুমতি সাপেক্ষে ইচ্ছা করলে 20 বছর, 30 বছর, 35 বছরও নিয়ে সেখানে জীবন পুনরায় শুরু করতে পারবে। যারা পড়াশোনা করার এখানে সুযোগ পায় না, সেখানে পড়াশোনা করতে পারবে। পৃথিবীতে যা আছে সেখানে সব কিছু আছে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়, আমার পিএনস একবার বললো সে মাস্টার্স করতেছে সেখানে। তো মাস্টার্স করতেছে কি, বিশ্ববিদ্যালয়ের নামটা বলছে, আমি লিখেছি, আপনারা এটা খুঁজে বের করবেন। এবং সাবজেক্টের নাম বলেছে, সাবজেক্টের নাম বলে নাই। আমি তো ভাবলাম কি কম্পিউটার সায়েন্স নাকি, মানে আইটি, নাকি সে মাস্টার্স করছে এলএলএমে। তো এটা আপনারা মাঝে মধ্যে একটা কথা থেকে, একটা মেসেজ থেকে চিন্তা করবেন। আমি কেন মার্স ভাবলাম, কেন জুপিটার ভাবলাম, আপনারা নিশ্চয়ই একটু ইঙ্গিত পেয়েছেন। আমার বোনকে দিয়ে একটা বার্তা দিয়েছে, এবং সেটা লিফটের মতো আমি ছবিসহ চেষ্টা করেছি গুগল থেকে অনুরূপ একটা পাওয়ার জন্য। সেরকম একটা দিয়ে আমি টুইট করেছি, একবার করে নেই, অসংখ্য টুইট করেছি। গুগল বা ফেসবুকে গেলেই আপনারা সেটার ইমেজটা পাবেন এবং সেটা দেখে অনুভব করবেন। যখন আমি মার্স বলছি, ফেলে দিয়েন না আমাকে, ধৈর্য রাখেন, আসছে আপনারাই জেনে যাবেন। এনিওয়ে, জিয়াউর রহমান সাহেব কোথায় তাহলে? জিয়াউর রহমান সাহেবের আত্মাটা ইউজ করছে, খালেদা জিয়ার আত্মা ইউজ করেছে। আমার মনে হচ্ছে আমি অন্য একটা চার্ট দেখাই। এই চার্টটা ফোর্স করছি বারবার। এখানে হলো দ্য ফাদার, এখানে হলো গড। দ্য ফাদার মানে দ্য ক্রিয়েটর, দ্য লর্ড, দ্য ফাদার। আর এটা হলো অ্যাডাম, গড যাকে বোঝালাম আর কি। কেন গড, অ্যাডাম কেন গড হলো? প্রথম নবী, আদি নবী, প্রথম মানুষ হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। আমি আসতেছি, ওনার সন্তানেরা, মনে করেন ওনার ছেলে থেকে শুরু করে আমাদের নবী, দ্য সান, এটার একটা ডেফিনিশন আছে। খ্রিস্টানরা আসলে এই ত্রিতত্ত্বে বিশ্বাসী। তো তারা এই ত্রিতত্ত্বটা কি? দ্য ফাদার, দ্য সান
দ্য হোলি স্পিরিট। এই যে আমার ফিয়ান্সে দুইজন হোলি স্পিরিট, তাহলে জিয়া রহমান সাহেব কোথায়? ওনাকে দিয়ে যেভাবে বার্তা দিল, আল্লাহর পরিবর্তে উনি আমার মোনাজাত শুনলেন এবং উনি যে মেসেজ দিলেন, এই উনি দ্য হোলি স্পিরিট। তার মানে আল্লাহর ইন্টেলিজেন্সরা ওই যে ওইখানে 50% যেখানে বসবে আল্লাহর ইন্টেলিজেন্সরা, সেখানে মানুষ তো অ্যাডাম চলে গেছেন, অ্যাডামের পৃথিবী হলো মার্স। তো এই খালেদা জিয়াও এখানে, জিয়াউর রহমানও এখানে, কোকো এখানে, এবং তারেক জিয়ার আমি মনে করি 2 থেকে 3টা ইউজ করেছেন সোল। তো একটা মানুষের সোল, তারেক জিয়া এখানে আছে, তারেক জিয়া তো জানার কথা না তার অন্য সোল কী করেছে। আমি জানি সেটা। চট্টগ্রামে আমি যখন গিয়েছি এই যে গত মাসে, রটনা রয়েছে কি, আমার স্টোমাকে যে গ্যাস দেয় সেটার কোনো গন্ধ নাই। তো আমার মনে হয় প্রযুক্তি নিয়ে, উপরের প্রযুক্তি নিয়ে তারেক জিয়ার আত্মাটাই রুমের মধ্যেই, আমার রুম তো লক করা, আমি রুমের মধ্যে আমার বলছে, আমি তো অনেক সময় টিট ফর টেট করি আমাকে যন্ত্রণা বেশি দিলে। আসলে আমার কাউকে আল্লাহ আমার মাথায় গিফট দিয়েছেন, কাউকে ইচ্ছা নাই। আমি জিয়াউর রহমান সাহেবের ওনাকে সম্মান করি, ওনার একজন ভক্ত। উনি সাবেক প্রেসিডেন্ট ছিলেন, সেনাপ্রধান ছিলেন, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, এবং উনি যেভাবে নির্মমভাবে নৃশংসভাবে যারা তাকে হত্যা করেছে, এবং উনি আমাকে যেভাবে বার্তা দিয়েছেন, বরাবর আমি ওনার একজন ভক্ত, ওনার জন্য নামাজ পড়ি। কিন্তু যখন টিট ফর টেট করি তখন আমার কিছু করার থাকে না, সবার জন্য কাজ করতে হয়, আমাকে আমার নিজের জন্য কাজ করতে হয়। আমি মনে করি জিয়াউর রহমান এখানে, খালেদা জিয়া এখানে, কোকো এখানে, এবং তারেক জিয়াও এখানে। আমার ভাই কামরুল ভাইয়ের আত্মা দিয়েছে, উনি এখানে। আমার ছোটো ভাইয়ের আত্মা ব্যবহার করা হয়েছে, কামরুল ভাইয়ের আত্মা ব্যবহার করেছে, ওরা এখানে। আমার বাবাও এখানে। কিন্তু আমার মা, আমি যদি বার্তাবাহক হিসাবে দ্য সান হয়ে থাকি, গড দ্য সান, আমার মা গড দ্য ডটার, উনিও এখানে। এবং জিসাস খ্রিস্ট এখানে, নবী মোহাম্মদ এখানে, এবং মরিয়মও এখানে। কারণ এখানে কিছু করার নেই। আর আল্লাহ প্রথম হিসাবে আল্লাহ বলেছেন, আমরা জানি যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করছেন, কিন্তু সেখানেও ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু সব কিছুর প্রযুক্তির মূলেই সব কিছু। সোশ্যাল মিডিয়া মাঝে মধ্যে দেখি যে আল্লাহ মানে সোলকে ব্রিদিং করছেন, মানে লাইফ দেওয়ার জন্যে। তো এইটা থেকেও অনেক কিছু চিন্তা আসে। কারণ আমার মনে হচ্ছে কিছু কিছু উপর থেকে ছাড়ে প্রযুক্তি দিয়ে, বা সোশ্যাল মিডিয়া আমরা যেরকম এখানে ছাড়ি, ওরাও ওইখান থেকে ছাড়লেও আমরা পাই, আমাদের জন্যই হয়তো ছাড়ে। আপনারা ওইগুলো একটু মাঝে মধ্যে দেখবেন। আমি আল্লাহর একটা আত্মাই আমার মনে হচ্ছে অ্যাডাম অন্যদিক দিয়ে। কারণ 2000 যখন জুব্বাটা দেখালেন তখন আমি ওনাকে দেখলাম। এরপরে তো যখন আমি বাংলাদেশে আসলাম 2016, আমার সাথে হ্যান্ডশেক হলো, সেলিব্রেশন হলো ওই ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করার আগে। তখন আমার যে দাড়ি চিকন, কোনো মোটা না, এবং লম্বা সাদা জুব্বা পরে আসছেন, রেজাউল কই হাসি দিয়ে আসছে। আমি ঘুমের থেকে উঠে ওনার সাথে সেলিব্রেশন করলাম। এবং আমার যখন আবার দাড়ি কেটে ফেললাম 2024 সালে, না জানি 25 সালে, যে রাগ করে, হ্যাঁ 25-এ হঠাৎ করে শেভ করে বললাম মাথা এবং দাড়ি, যে টাক বানিয়ে দিচ্ছিল আমাকে প্রযুক্তি দিয়ে, এই জন্যই রাগ করে। তো আল্লাহ রাগ করে, গড দ্য ফাদার, উনি আমার বলেছে 80, মনে হচ্ছে ওনার বয়স 80। অ্যাডামের বয়স আমি আগে বলেছি 55 মতো হবে, বিটুইন 55 অ্যান্ড 60 আপ কখনো হতে পারে না। ওনার চেহারা এরকম মনে হয়েছে আমার কাছে। আর ওইটা চুল পাকা, দাড়ি পাকা, কিছু পাকা, পুরানা। তো আমার মনে হচ্ছে গড দ্য ফাদারের বয়স 80 হতে পারে। যেহেতু দুইটা পার্থক্য পেয়েছি আমি, কিন্তু চেহারা প্রায় সেম, আমার মনে হচ্ছে সেদিক দিয়ে যে এটা একটা আপনার হতে পারে, ওনার আত্মা উনি ব্যবহার করেছেন। তো ওই আত্মা ব্যবহার করেছেন। আমি একটু আগে বললাম যে জিয়াউর রহমানের, তারেক জিয়া, প্রাইম মিনিস্টার তারেক জিয়ার আত্মা প্রযুক্তি উপর থেকে আসছে আমার রুমে, ওই চিটাগাঙে আমার বোনের বাসায়, যে রুমে আমি থাকছিলাম। তো বলছে যে আব্বা তোকে কিছু করে নাই।
তো এটা তো নিশ্চয়ই তারেক জিয়া জানার কথা নয়। হ্যাঁ, হয়তো আমি ডাউট করতেছিলাম কি জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মনে হয় আত্মাটা ইউজ করছেন, বা অনেক সময় আরও অনেক পরিচিত মুখকে ইউজ করেন, কারণ সেখানেও তো, এখানে পলিটিক্স আছে, সেখানেও পলিটিক্স আছে ওপরে। এই যে পলিটিক্যাল লোকরা যাচ্ছে তারাও সেখানে সংঘবদ্ধ। তো ইন্টেলিজেন্স প্লটেড, পলিটিক্যাল লোকেরও প্লটেড। আপনারা এগুলো একটু চিন্তা করবেন। তো এখানে এই যে ওরা তিন তত্ত্ব হলো, এই যে আমি যে একটা ডেসক্রিপশন দিলাম যে এটা অ্যাডাম হতে পারেন, এটা হতে পারেন, এটা আল্লাহ, এটা তো আল্লাহ। তো খ্রিস্টানরা সাধারণত এই তিনটা তত্ত্বে বিশ্বাসী। তারা মনে করে এটা তো ওই জন্য লিখছে, দ্য সান গড নয়। এই যারা শোনে, আমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করি, এ হোলি স্পিরিটটা শোনে। হোলি স্পিরিটের কাজই হচ্ছে হেল্প করা, হেল্পার। হ্যাঁ, আর প্রার্থনা মঞ্জুর করবে, করবে, হ্যাঁ, ওরাই সব কিছু। হ্যাঁ, ওরাই মানুষ, ওরা অবশ্যই মানুষ, মানুষের কাজ মানুষ করে। আর দ্য সান, দ্য ডটারের কাজ কী? দ্য সান যারা বার্তা বহন করছে, যেমন আমি বার্তা বহন করছি, ওর হলো রিডিমার। হ্যাঁ, একজন বিপদে আছে, সেখানে যাবে আল্লাহর নিয়ে, ওদের কাজ হলো একটু সেপারেট। হ্যাঁ, ওই হোলি স্পিরিটটা আবার যোগান দিবে এখান থেকে, প্রযুক্তি দিয়ে হোক, অন্য দিয়ে হোক। আল্লাহ তো হলো প্ল্যানার, দ্য মাস্টার। আর গড হলো বাস্তবায়নকারী, ইমপ্লিমেন্টার। হ্যাঁ, তো ওই মানে অ্যাডাম, তো অ্যাডাম দ্য সান, দ্য ডটারদেরকে নিয়ে, হোলি স্পিরিটদের নিয়ে এবং আল্লাহর কথা শুনে পৃথিবীটা চালায়। হ্যাঁ, কখনো কখনো এখানের তারা এবং এখানের তারা ওইখানে অন্যান্য প্ল্যানেটে যায়। হ্যাঁ, যারা পিছনের ডানাওয়ালা যেখানে আছে জুপিটারে অবশ্যই যায়, সেখানে কারা কারা, সরি, আমার মনে হয়েছে সেরকম। তো আজকে আমি জাস্ট একটা আইডিয়া দিলাম, এখানে আমি শেষ করি। 22 মিনিট হয়েছে, বেশিক্ষণ কথা বললে আসলে অনেক সময় ইয়েতে যায় না। আপনার ধৈর্য রাখবেন, নেক্সট টাইম যাতে আরও আসতে পারি। এইটা আমি বারবার পোস্ট করেছি, এটা নিয়ে হঠাৎ করে টেনশন করার কোনো কারণ নেই। কারণ ইসলামিক ভাইয়েরা হঠাৎ করে বলবে হেতে এগুলো বলে কেন। এটা তো যখন ওনার বয়স 80 বলি, ওনার বয়স 55 বলি, এবং আমি পোস্ট করেছি, তো আমি একটু আইডিয়া দিলে এটা তো কোনো অসুবিধা নেই। সকল ধর্মেই আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, সকল ধর্মের মানুষকেও আল্লাহ সৃষ্টি করেছেন। আমার যে বার্তা, যে সেক্সের উপর, এটা ইউনিক, এটা সকল ধর্মের জন্যে। এবং আমার তো যে ভুলগুলো, সেখানেও সকল ধর্মের আছে। এবং শুরুটাও হয়েছে আমাদের কক্সবাজারে এই যে বৌদ্ধদের ভাঙ্গার মধ্য দিয়ে। কক্সবাজারের ওই যে ব্যারিস্টার প্রশান্ত, উনি ছাত্রলীগ করতেন, ওনার একটা কলেজে আমি পড়তাম, সেখান থেকে তো শুরু হয়েছে 2012 সালে। তো 2012 সালে কক্সবাজারের এই বৌদ্ধ মন্দির ভাঙ্গার মধ্য দিয়ে বৌদ্ধদেরকে দিয়ে শুরু হয়েছে। তা আপনারা হঠাৎ করে অতীত ভুলে যাবেন না, ধৈর্যের সাথে অপেক্ষা করবেন। আমি অবশ্যই আবার আসবো বিভিন্ন সময়। আজকে একটু সুযোগ পেয়েছি, এখানে একটু অ্যাড করলাম। সবাই সহযোগিতা চাচ্ছি, ধৈর্য আশা করছি। আল্লাহ নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। যারা আল্লাহর কথা শুনবেন না, যেমন আল্লাহ আমাকে দিয়ে যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে রিওয়ার্ড করেন, যাদেরকে আমি ঘৃণা করি আল্লাহ তাদেরকে অপমানিত করেন, পরাজিত করেন বা করান। আপনারা যারা পলিটিক্স করেন এটাই পেয়েছেন। আমি আওয়ামী লীগকে আগে ভোট দিয়েছি, তারা ক্ষমতা ছিল। এবার বিএনপিকে দিয়েছি, তারা ক্ষমতায় গেছে। আমি যাকে ভোট দিই আল্লাহ তো সেটাকেই ফাঁস করায় দেখি। তো এটা কি আপনাদের এখনও বোধগম্যতা আসেনি? তো এটা দিয়ে তো প্রতিদিন রেস হচ্ছে। কাকে আমি ভালোবাসলাম সেটা উপরে থাকে, যেটা যে এই গ্রুপকে ঘৃণা করলাম বা হেট করলাম তাদের ব্যবহারের জন্যে, সেটা ওই পার্টিকুলার ডেতে কখনো উইন করতে পারেননি বা উইন করে নাই। তো ইন্টেলিজেন্সের উপরে নির্ভর না করে আপনারা নিজেরাও চেষ্টা করেন। কিন্তু আমার ফিয়ান্সে বলেছে যে তোমার যে বই পাবলিশ হবে এটা ইন্টেলিজেন্সটাই করবে। তো দেখেন, নিজের ইন্টেলিজেন্সটা করলেও ওপরে ইন্টেলিজেন্সের লগে লিঙ্ক আছে। আমার মনে হয় না 1 মিনিট লাগে প্রযুক্তির সাহায্যে একটা আত্মাকে নিচে নামিয়ে দিতে। তো কীভাবে
কী হবে আপনারা কল্পনা করতে পারেন না। বই যেটা হবে এটা তো আমি বলেছি রেজাউল হুদা হবে, রেজাউল 60%, এই 60% রেজাউল, হুদা এই 40%, কারণ 100% বার্তাই তো আমার। তো এটা হলেই মিলে আর কি 60%, রেজাউল বললে 6টা লেটার, হুদা বলতে 4টা লেটার, 40%, 60%। তো যেহেতু বলছি ইন্টেলিজেন্স, এটা ইন্টেলিজেন্সের কাজ। শুধু আপনারা আসলে এটা কিভাবে হবে, যেমন কোরআন হয়েছে, এটা বলে যে আকাশ থেকে আসছে, তো আবার করেছে উসমান, যে হ্যাঁ নবী মোহাম্মদের মেয়ের জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আপনারা সেদিকে চিন্তা করবেন যে উসমান করেছে সত্য, জিনিস এত সুন্দর করে লেখা করতে আসছে নির্ভুলভাবে। হ্যাঁ, ইন্টেলিজেন্স কী করে আল্লাহর আপনারা কল্পনা করতে পারবেন না। একটা মানুষের বেশ ধরে বা পরিচিত মানুষ হয়ে 1 মিনিটের মধ্যে বা 1 সেকেন্ড, 1 মিনিটের চেয়ে কম সময়ে কাজ শেষ করে দিয়ে চলে যেতে পারেন। তা আমার মনে হচ্ছে উপরে ইন্টেলিজেন্সদের ভূমিকা বেশি, তারা সফটওয়্যারও অনেক রেডি করে ফেলেছে, সেরকম আমার মনে হচ্ছে। কিন্তু তারা বারবার দেখছেন, সেই জন্য বার্তা তো প্রতিষ্ঠিত হয়ে গেলো, কতগুলো আত্মা সেটা অ্যাকসেপ্ট করলো বা রিসিভ করলো। এই পৃথিবীর আত্মাগুলো দেখেন, একটা মসজিদে আমি নামাজ পড়েছি আজকে, প্রায় 2000-এর উপরে লোক ছিল, 5 তলা পর্যন্ত, 2000, মোর দেন 2000। তাহলে এখানে এতগুলো আত্মা, কতগুলো আত্মা তারা গোনার সুযোগ পেল। তো আত্মা কী জিনিস এবং আল্লাহর সিস্টেম, সে আত্মাগুলো পরোক্ষে নেন, সেখানে লুকোনোর কিছু নেই, কারোর সাধ্য নেই। এবং এটা একটা বিশাল ব্যাপার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কতটা আত্মা আমার বার্তা 60%। এখানে এইরকম যে যারা 3 খেলে মনে করেন এটা একটা দল, যারা 2 খেলে এটা আর একটা দল, আপনি কোন দিকে যাবেন? একটা ফাইনাল খেলা, ট্রফি কিন্তু একটা। তো যারা জয়ী হয় তাদেরকে দেয়, যারা জয়ী হয় না তারাও থাকে, জিনিসটা অনেকটা এরকম। এনিওয়ে, কথায় কথা বাড়ে, আজকে এখানে শেষ করি, 27 মিনিটের উপর হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।